মেনশনও করা আছে, ওকে জাস্ট কিপ দ্য অর্ডার ফ্রন্ট অফ মাই ডোর। আপনি সেটা জানলেন না, গিয়ে কলিং বেল টিভি দিলেন, ফোন দিলেন, সে তো কাস্টমার তো রাগ করবে। কী লেখা আছে সেটা আপনি জানেন না, জাস্ট ওটা বাংলাটা পড়তে পারেন, তাহলে তাদের জন্য ফুড ডেলিভারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই অনেক ভালো আছেন। অনেকে একটা কমন কোশ্চেন করে থাকেন যে ভাই আমি তো ফুড ডেলিভারিতে কাজ করতে চাই, বা আমি কাতার আসতেছি ফুড ডেলিভারিতে কাজ করার জন্য, বাট আমি অতটা ভালো ইংলিশ পারি না, বা আমার জন্য কি কাতার আসা ঠিক হবে কি না, বা আমি জাস্ট অনলি ইংলিশটা রিডিং মোটামুটি বলতে পারি, আবার কেউ আছে যারা একদমই বলতে পারে না, আবার কেউ আছে স্পেলিং বলতে পারে না, আবার কেউ আছে জাস্ট ওয়ার্ড জানে, অনেক অসংখ্য ওয়ার্ড সে জানে বাট সে বলতে পারে না। তো তারা কি ফুড ডেলিভারিতে কাতার আসার পরে কাজ করতে পারবে কি না? ইটস ভেরি গ্রেট কোশ্চেন্স। সো আমি মনে করি এটা সবারই জানা উচিত, আপনার স্পেশালি যারা ফুড ডেলিভারিতে কাজ করতে চান। যেমন আপনি প্রিপারেশন করে চলে আসলেন বিদেশে কাজ করার জন্য, এবার আসার পরে দেখলেন যে আসলে আপনি কাজটা করতে পারতেছেন না, এতগুলো টাকা আপনি খরচ করে আসছেন, লাইসেন্সও নিয়েছেন, সব কিছু এভরিথিং ইজ ওকে, বাট আপনি কাজ করার সময় দেন আপনি করতে পারতেছেন না, তো তখন গিয়ে প্রবলেম হবে। তো সেটা যদি আপনি আগে থেকে জানেন তাহলে আশা করি একটা সলভ করতে পারবেন বা একটা প্রিপারেশন নিতে পারবেন। তো এই জন্য আমি মনে করি যে এটা সবারই জানা প্রয়োজন যারা স্পেশালি ফুড ডেলিভারিতে কাজ করতে চান। ওকে, তো তাহলে চলে এসে আমরা মেন পয়েন্টে, যে ফুড ডেলিভারিতে কাজ করতে গেলে কতটুকু ইংলিশ জানা প্রয়োজন বা আরবি জানা প্রয়োজন। অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ড অন দ্য কান্ট্রি, আপনি কোন দেশে আসেন। যদি এরকম হয়ে থাকে আপনি কাতারে আসতেছেন বা দুবাই আসতেছেন বা আপনি সৌদি আসতেছেন, ইটস ডিফারেন্ট। তো আমি এখন জাস্ট অনলি কথা বলবো গালফ নিয়ে বা স্পেশালি যারা কাতার আসতেছেন তাদের নিয়ে। এখন আপনি মনে করেন যে অর্ডার নিয়ে গেলেন কাস্টমারের কাছে যাওয়ার পরে আপনি কাস্টমারকে বলতে পারতেছেন না যে স্যার আমি ফুড ডেলিভারি থেকে আসছি, এই আপনার অর্ডার, আপনি রেস্টুরেন্ট থেকে অর্ডার করছেন, সো আমি বাইরে অপেক্ষা করতেছি। সো আপনি বলতে পারতেছেন না, এটুকু ইংলিশে জানেন না। ফর এক্সাম্পল কিছু সময়, কিছু সময় অল দ্য টাইম আপনাকে লেখা থাকবে, আপনার অ্যাপসের ভিতরে লেখা থাকবে রেস্টুরেন্টের নাম। যখন আপনার কাছে অর্ডারটা চলে আসবে, অফকোর্স সেকশন মেনশন করা থাকবে রেস্টুরেন্টের নাম। ফর এক্সাম্পল রেস্টুরেন্টের নাম টি টাইম লেখা থাকবে, টি টাইম থেকে অর্ডার আসছে এবং কি অর্ডার নাম্বারটাও লেখা থাকবে। আপনাকে অবশ্যই বুঝতে হবে, অ্যাটলিস্ট ইংলিশটা পড়া জানতে হবে যে কী লেখা আছে এখানে। ফর এক্সাম্পল লেখা আছে TIME টাইম, তো আপনাকে বুঝতে হবে যে কী লেখা আছে। ওকে, অর্ডার নাম্বারটা আপনাকে রেস্টুরেন্টকে বলতে হবে গিয়া। তো আপনি যদি অ্যাটলিস্ট এতটুকু ইংলিশ আপনি পারেন যে হ্যাঁ রেস্টুরেন্টের নাম কী লেখা আছে আমি বুঝতেছি, অর্ডার নাম্বার কত আছে আমি বুঝতেছি, আমি গিয়া রেস্টুরেন্টকে বলতে পারতেছি ইয়েস স্যার দিস ইজ মাই অর্ডার নাম্বার, প্লিজ গিভ মি মাই অর্ডার। ফর এক্সাম্পল হাই স্যার মাই নেম ইজ আরিফুল, আই এম কলিং ইউ ফ্রম তালাবাদ অর সোনোনো, ওয়েটিং আউটসাইড। বাট সিম্পল যে জাস্ট আপনি কাস্টমারকে বুঝাইতে পারতেছেন যে স্যার আমি অমুক ডেলিভারি কোম্পানি থেকে আসছি, আমি বাইরে অপেক্ষা করতেছি। আর দে আর ভেরি ইন্টেলিজেন্ট, তারা অবশ্যই বুঝতে পারবে যে আপনি যখন আপনি ফোনটা দিবেন জাস্ট বলবেন ইয়েস আমি ডেলিভারি রাইডার বা ড্রাইভার, সে কিন্তু বুঝতে পারবে হ্যাঁ, কারণ সে অর্ডার করছে, সে জানে সে অর্ডার করছে। যতটুকু আপনি জাস্ট তালমাল করে বুঝে বলতে পারেন অ্যাজ এ ফার্স্ট টাইম, আশা করি কেউ আপনারা এত ভালো পারবেন না। আমি এরকম অনেক মানুষ দেখছি যারা আমাকে পার্সোনালি মেসেজ করে থাকেন যে ভাই আমি তো মাস্টার্স কমপ্লিট করছি, বাট আমি তো অনেক ওয়ার্ড পারি, ইংলিশ আমি পারি, কিন্তু আসলে মুখ দিয়ে বলার মতো চর্চা আমার নাই, প্র্যাকটিস আমার নাই, আমি কি করতে পারবো কিনা। আসলে আপনারা যতই ভয়ে আপনারা ইংলিশটা শিখেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস না করবেন রিয়েল লাইফে, সেটা আপনার পারফেক্ট হবে না। আসলে প্র্যাকটিস করার মাধ্যমে মানুষ অভিজ্ঞতা হয়, তারা শিখতে পারে। তো আপনারা যত কাজ করবেন দেখবেন আস্তে আস্তে শিখে গেছেন। এমনও মানুষ আমি দেখছি যারা কাতার আসছে, তারা কিছু জানতো না, অনলি জাস্ট বেসিক জানতো, বেসিকের থেকেও কম জানতো। তারা আস্তে আস্তে কাজ করতে 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 এখন অনেক ভালো ইংলিশে কথা বলে। এটা কীভাবে হয়েছে? বিকজ তারা কন্টিনিউয়াসলি তারা কাজ করতেছে, তারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতেছে, রাইট? সো এভাবে তারা ইমপ্রুভ করতেছে। যদি আপনি অতটুকু ইংলিশও না পারেন, যে অ্যাটলিস্ট বেসিকে কথা বলতে পারতেছেন না, বা আপনি কী লেখা আছে সেটা আপনি জানেন না, জাস্ট আপনি বাংলাটা পড়তে পারেন, তাহলে তাদের জন্য ফুড ডেলিভারি না। যারা অ্যাটলিস্ট রিডিংটা পড়তে পারেন না বা কী লেখা আছে স্পেলিংটাও করতে পারতেছেন না, তাদের জন্য ফুড ডেলিভারি না। তারা আসার পরে বিপদে পড়বেন, কাজ করতে পারবেন না। অ্যাটলিস্ট আপনার অতটুকু ইংলিশ জানতে হবে যে অ্যাটলিস্ট কী লেখা আছে আপনি সেটা পড়তে পারতেছেন, বুঝতে পারতেছেন। আপনি মুখ দিয়ে বলতে পারেন বা না পারেন সেটা একটু পরে আসবে, বাট আস্তে আস্তে পেরে যাবেন। বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কী লেখা আছে। ফর এক্সাম্পল কিছু লেখা থাকবে কাস্টমারের নাম, ফর এক্সাম্পল মিস্টার আরিফুল ইসলাম, লেখা আছে বিলিং নাম্বার 45 অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 47, ফর এক্সাম্পল রুম নাম্বার 2 লেখা আছে জাস্ট, এবং কি মেনশনও করা আছে, ওকে জাস্ট কিপ দ্য অর্ডার ফ্রন্ট অফ মাই ডোর। আপনি সেটা জানলেন না, গিয়ে কলিং বেল টিভি দিলেন, ফোন দিলেন, সে তো কাস্টমার তো রাগ করবে। বা অনেক সময় আপনি লেট হয়ে গেছেন অর্ডারটা নিয়ে, বা অর্ডারটা ড্যামেজ হয়ে গেছে, কাস্টমার অবশ্যই রাগ করবে অবভিয়াসলি। তো ওই সব বিষয়গুলি আপনাকে কন্ট্রোল করা জানতে হবে, বুঝতে হবে। যদিও আপনারা যখন আমাদের কোম্পানিতে আসবেন, আমরা প্র্যাকটিক্যালি আপনাদের ট্রেনিং দিয়ে কীভাবে কাজ করতে হয় বুঝিয়ে দিব, আর আপনি আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনি অ্যাটলিস্ট অ্যান্সারটা পেয়ে গেছেন যে কতটুকু ইংলিশ জানা থাকলে ফুড ডেলিভারি হিসেবে আসা উচিত এবং কাজ করা উচিত।
ওকে, সো যারা ফুড ডেলিভারি নিয়ে আরও ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে আরও এরকম ভিডিও দেওয়া আছে, কত টাকা ইনকাম করা যায়, কীভাবে আসবেন, কীভাবে কী করবেন, এভরিথিং আজ দেওয়া আছে, গিয়ে দেখে আসবেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, যদি পার্সোনাল কোনো কোশ্চেন্স থাকে সেটা আপনি করতে পারেন। আমার রিকোয়েস্ট এটাই থাকবে, যদি ভিডিওটা দেখে আপনার একটু হেল্প হয়ে থাকে, ভিডিওটা প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নেক্সট টাইমে এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই সময় ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।